আসসালামু আলাইকুম। আমি মামুন পিজন লাভার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, কিন্তু আসলে তেমন একটা ভালো নাই, কারণ যেই একটা গরম পড়তেছে, আমরা মানুষরাই তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর আমাদের গবাদি পশু মিনস আমাদের কবুতরগুলিকে এই মুহূর্তে যত্ন করার কথা বলেন বা সুস্থ রাখার কথা বলেন, সব কিছুই খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কারণ যে একটা গরম, আমরা তো আমাদের গরমের কথা বলতে পারি, কারো মাঝে শেয়ার করতে পারি, কিন্তু ওরা তো কারো কাছে বলতেও পারে না, শুধু কষ্ট সহ্য করে যায়। যাক, আল্লাহ ভরসা। আপনার কবুতরকে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা দিতে হবে। পানির ব্যবস্থা না দিলেই অসুস্থ হয়ে যায় কবুতর। আবার আরেকটা সমস্যা দেখা দিচ্ছে ইদানিং, যেটা আমি লক্ষ্য করছি। এই যে দেখেন, আমার এই কাজ করা কবুতরটা, ওর ডান চোখটায় চোখ উঠছে, চোখে ভাইরাস ধরা দিচ্ছে। সেটা সমস্যা নাই, আপনার ডক্সিক্যাপ একটা আধা গ্লাস পানির মধ্যে গুলে 10 ml করে 3 দিন খাওয়াই দিলে আল্লাহর রহমতে এটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনার এই বছর আশা করি ইনশাল্লাহ ভালো বাচ্চাই নিতে পারছি। তো বাচ্চা কাচ্চা করছি ইনশাল্লাহ। এবারও এই কিছুদিন আগেও বেরোইল 11টা। কবুতরকে খাবার দিচ্ছি। সবচেয়ে বড় কথা হলে অন্ততপক্ষে দুপুরে একবার হইলেও কবুতরগুলোকে পানি দিতে হবে। সাথে আমি যেটা দিই আর কি, আমি দিই এসএমসির ফুটি 60 টাকা করে। আপনার 2.5 লিটার পানির মধ্যে একটা গুলিয়ে সবগুলি কবুতরকে দিয়ে দিলেন, কবুতরগুলি অসুস্থ থাকলো, ওদের যে গরমের যে ক্লান্তিটা সেটা থেকে ও রক্ষা পেল, কবুতরগুলি অসুস্থ থাকলো। কবুতর তো আমরা ভালোবাসি, এগুলি ভালোবাসার জিনিস। এগুলি সুস্থ থাকলে আমাদেরও মন খুব ভালো থাকে। মাশাআল্লাহ, ওর বাচ্চা ফুটছে, একটা বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। কবুতরকে সুস্থ রাখতে হলে স্যালাইনের বিকল্প নেই। স্যালাইন ইউজ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।